হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজ হচ্ছে তোমার কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার আর 17ই জানুয়ারি। আর সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে জানালা দিয়ে দেখছি যে এত কুয়াশা পড়েছে, একদম অন্ধকার। আজ দুই তিন দিন হয়ে গেল রৌদ্রু নেই, 2 দিন আজকে দিয়ে রৌদ্রু নেই। কালকে তো বেশি ঠান্ডা ছিল, আজকে একটু কম আছে। আর এখন আবার দেখছি যে হালকা হালকা রৌদ্র উঠে গেছে। তো জামা কাপড় আজকে খুব একটা কাচিনি, বাসি যেগুলো ছিল সেগুলোই কেচেছি। আর এখানে তোমার দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে ব্যাগে সবজি এনেছি, তো সবজিগুলোকে কাটবো। আর আজকে রান্না করব কি বলো তো? আজকে চিকেন এনেছি, একটু চিকেনের কিমা নিয়ে এসেছি বুঝলে। তো করব হচ্ছে চিলি চিকেন করব, মুসুরির ডাল করব, টমেটো ধনের পাতা দিয়ে বেগুন ভাজবো আর ডিমের মামলেট করব। তো এটুকুই রান্নাবাড়ি, একদম সিম্পল রান্নাবাড়ি করছি। আজকে মাছ আনিনি, কালকে মাছ খেয়েছি। রোজ রোজ না মাছ খেতে একদমই আর ভালো লাগছে না। এখনকার ঠান্ডা দিনে একটু ফেনা ফেনা ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আমার ঘরে দুঃখের বিষয় কেউ খেতে চায় না। আমার নিজের একার জন্য তো আর এগুলো করতে ইচ্ছে করে না। তো সেই জন্য না মটরশুঁটি এনেছি, মটরশুঁটির কচুরি করবো সন্ধ্যাবেলা যদি টাইম পাই। আর কালকে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম করব, কি হয় বলো তো? সন্ধ্যাবেলা এত আলসি লাগে না, যখন যদি লেপের নিচে ঢুকে গেল তাহলে প্রচণ্ড সন্ধ্যাবেলাতে আলসি লাগে। প্রেশার কুকারটা যে কোথায় ঢুকিয়ে দিয়েছি, প্রচণ্ড আলসি লাগে। রোদ্রুটা এসে পড়ছে, রোদ্রু কিন্তু ভালোই উঠে গেছে। আর প্রচণ্ড না জানো তো আলসি লেগে যায়, সেই জন্য কিছু করতেই ইচ্ছে করে না। তো চলো ডালটাকে বসিয়ে দিই। ভালো দেখা যাচ্ছে না, দাঁড়া। ডালটাকে বসিয়ে দিয়ে তারপরে মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখতে হবে, চিকেনটাকে। তো চলো এগুলো করে দিই। আর বন্ধুরা, তোমরা সবাই ঠান্ডায় কেমন আছো? সবাই কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কিরকম কিরকম ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো জোরদার ঠান্ডা পড়ে গেছে, মাত্র কমে উঠে গেছে, তো ঠান্ডা পড়ে যাচ্ছে। ঠান্ডাতে আর ভালো লাগছে না, একটুকু ভালো লাগছে না ঠান্ডাতে। সেই জন্য স্নান করতে করতে এইটা পরে নিয়েছি। আর এটা পরলে না শরীরটা একদম গরম হয়, দেখে পাতলা মনে হয় কিন্তু খুব হচ্ছে গরম। তো চলো, এই যে মুসুরির ডাল নিয়ে নিয়েছি, ডালটাকে ধুয়ে নিই। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিই। আর মুসুর ডাল না দেখবে শুধু ফেনা ফেনা উঠে যায়, অনেকক্ষণ ধরে ডালটাকে ধুতে হবে। ফেনা ফেনা উঠে যায় ডালটা ধুতে নিলে, একদম ফেনা বেরিয়ে যায়। তো চলো ডাল ধুয়ে নিই। আর মাম্মাম স্কুলে গেছে জানো তো, আজকে টিফিনে মাম্মামকে দিয়েছিলাম রুটি আর লাড্ডু। দেখো বন্ধুরা, বেগুন ভাজা কেটে নিয়ে আমি লবণ, হলুদ আর চিনি দিয়ে একটু মেখে রেখে দিয়েছি। আর একটু চিনি দিয়ে মেখে রাখলে কি হয় বলো তো? তেলটা কম চষে নেয়, বেগুনে অনেক তেল চুষিয়ে নেয়। আর এই যে চাকচাক করে আলু ভাজা করছি, এটা মাম্মামের জন্য। মাম্মাম তো এটা খেতে খুব পছন্দ করে। আর এখন নতুন আলু তো ওই জন্য আরও বেশি ভালো হয় খেতে। আর যেহেতু আলুগুলোর সাইজগুলো ছোট ছোট থাকে, কাটতেও ভালো লাগে আর ভাজতেও খুব ভালো লাগে। তো চলো আলুটাকে ভেজে উঠিয়ে নিই। আর কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরোটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না প্লিজ প্লিজ। আর এখানে দেখো কয়েকটা আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটা মাখাবো। আর এখানে দেখো মাংসটাকে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু হলুদ, লবণ, তোমার সয়া সস আর চিলি সস সব কিছু দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। আর এই যে মুসুরির ডাল, ধনার পাতা, টমেটো দিয়ে করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এবার চিকেনটাকে আমি ভেজে নিব। তো চিলি চিকেন করব। তো চিলি চিকেন করলে ছেলে খুব পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না চিলি চিকেন খেতে। চিলি চিকেন না আমার ওই রুটি টুটি কিংবা লুচি পরোটা এগুলো দিয়েই খেতে ভালো লাগে, ভাত দিয়ে খেতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, ফ্রাইড রাইস দিয়েও কিন্তু দেখবে চিলি চিকেনটা খেতে ভালো লাগে। তো চলো চিলি চিকেনটাকে আমি একদম ভালো করে ভেজে নেই। তো বন্ধুরা দেখো আমার চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারও করিনি। রান্না করা হয়ে গেছে, খাওয়াও কিন্তু হয়ে গেছে আমাদের সবার।
তো এখন বাটিতে ঢেলে নিয়েছি, তো ভাবলাম চলো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ। আর খেতে বেশ ভালোই হয়েছিল। হ্যালো বন্ধুরা, গুড তো দিদি চান বসছে, তো চা দিলাম, বলে কি চা দিলে বলে ভিডিও করতে লাগে, কেমন ভোলা ভোলা হয়ে গেছে, দাঁড়া ঠিক করে। তো টিভির আওয়াজটা জোরে চলছে, আর জানবো বলে কি চা দিলেও কি ভিডিও করতে লাগে, এটা একটা প্রমাণ থাকলো। সেই জন্য একটু ভিডিও করে নিলাম, পরে যেন বলতে না পারে যে শালির বাড়িতে গেলাম একটা চা খাওয়া যায় না, সেই জন্য ভিডিও করলাম। চাটা কেমন হয়েছে? অনেক কড়াক কড়াক করে বানালাম, আগে থেকে একটু ভালো, তোর সাইডে গল্প করলাম। ঠিক আছে, আমার চা খাই নিন্দা করে, আজকে আবার বললো ঠিক আছে, আজকে একদম কড়ক কড়ক করে করে দিচ্ছি। পড়ে গেছে, আমার কাপড়গুলো দেখো পড়ে আছে, কাপড়গুলো উঠানো হয়নি, আর পুরো কুয়াশা পড়ে গেছে, কালকে মনে হয় সেই ঠান্ডা পড়বে। পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না কুয়াশাতে। এই যে চাঁদটাও ঢাকা পড়ে গেছে, আর ওখানে সবাই রোজ আগুন পোয়ায়, ওখানে রাস্তায় বসে থাকে, আর ওদেরই তোমার গরম লাগে। ঘরে থাকলে কিন্তু ঠান্ডা লাগে, আর ঘরে থাকলে কিন্তু একটুকু ঠান্ডা লাগে না। দেখো বিকেলবেলার ওয়েদার একদম মেঘলা, একদম ওয়েদার হয়ে আছে, পুরো মেঘলা হয়ে আছে, মেঘলা না কুয়াশা কুয়াশা পড়ে গেছে, পুরো একদম কুয়াশায় ভর্তি। দেখছো পাখিগুলো উড়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসছে না। ওই যে ওই যে ওই যে দেখো পাখিগুলো উঠছে, ঠান্ডা। তো চলো কাপড়গুলোকে উঠিয়ে নিই, হ্যাঁ দেরি করলে হবে না। তারপরে দেখো বন্ধুরা, দিদি মোয়া বানিয়ে পাঠিয়েছে আমার বদ্দি। তো আর মোয়াগুলো আমার ঢালাই হয়নি, তো আমার মেজদি বসে বসে মোয়াগুলোকে ঢেলে ডিব্বার মধ্যে ঢেলে রাখলো। আর এই যে দেখো ছেলে এখানে বসে আছে, ওকে তো ভিডিও করাই যাবে না, ওকে ভিডিও করলে সেই ক্ষেপে যায়। আর এই যে মাম্মাম মুখ ঢেকে নিচ্ছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বন্ধুরা। তো আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি, তো পরের দিন সকালবেলা একটু আলুর তরকারি মটরশুঁটি দিয়ে করে নিয়েছি। আর তোমাদের বললাম না আজকে অনেক কুয়াশা পড়বে, এই দেখো আজকে সত্যিকারের এত কুয়াশা পড়েছে, দেখো একদম মেঘ মেঘ অন্ধকার হয়ে আছে, একদম প্রচণ্ড কুয়াশা পড়ে গেছে। আর আমি শীতের সকালে এরকম গরম গরম আলু মটরশুঁটির তরকারি করে নিচ্ছি, আর তার সাথে করে নিব হচ্ছে লুচি, তাহলে সকালের জল খাবারটা একদম জাস্ট জমে যাবে, দারুণ হবে খাবারটা, তাই না? আর দেখো সবজির কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এখানে দেখো সকালের জল খাবারে করে নিয়েছি লুচি, মিষ্টি, আর এই যে দেখো বন্ধুরা আলু তরকারি। আর এই যে লুচিগুলো ভাজছি, গরম গরম লুচি, আলুর তরকারি আর মিষ্টি, খেতে কিন্তু মন্দ লাগবে না, তাই না বলো বন্ধুরা? খেতে কিন্তু বেশ লাগবে। তো চলো সকালে জলখাবারটা সেরে নিয়ে তারপরে নিয়ে এসেছি চিকেন। কেন নিয়ে এসেছি বলো তো? দিদির ছেলে এসেছে, মানে ভাগনা এসেছে দিদিকে নেওয়ার জন্য। তো দিদি আর দুদিন থেকে তারপরে দিদি চলে যাবে, সেই জন্য ভাবলাম চলো আজকে একটু চিকেন রান্না করি। সেই জন্য চিকেন নিয়ে এসেছি, চিকেন করব, আর করব ফ্রাইড রাইস। আর শীতের দিনে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালোই লাগে, তাই না? আর শীতের দিনে যেহেতু সবজিরও দাম কম থাকে আর অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই জন্য ফ্রাইড রাইসটা, আর ফ্রাইড রাইস আর চিকেন হলে আর কি লাগে, তাই না বলো তো বন্ধুরা? তো দেখো চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে, আর এই দেখো ফ্রাইড রাইসটা কিন্তু করেও নিয়েছি, হ্যাঁ। আর তোমাদের সাথে শেয়ারও করিনি, কারণ কি আর শেয়ার করবো বলো, ফ্রাইড রাইস তো অনেকবারই শেয়ার করেছি, সেই জন্য আর শেয়ার করা হয়নি। তো বন্ধুরা দেখো আমার ফ্রাইড রাইসটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর উপর দিয়ে না একটু ঘিউ দিয়ে দিয়েছি। তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর এখানে দেখো আমার চিকেন কষাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনটা একদম কষা কষায় রাখবো, যেহেতু কি বলো তো ফ্রাইড রাইস দিয়ে খাবো, তো সেই জন্য অতটা ঝোল ঝোল করবো না। তো দেখো আমার চিকেনটা একদম কষা কষা করে নিয়েছি, ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য কষাই ঠিক আছে, আর বেশি জল দিব না। তো চলো আমার রান্না একদম কমপ্লিট, এখন তাড়াতাড়ি ফটাফট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই,
যেহেতু ফ্রাইড রাইস থাকলে দেখবে কি তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায়, তাই না? আমার মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে তারপরে যাব ওই বাড়িতে। মিস্ত্রিরা কাজ হচ্ছে, কতদূর কাজ হচ্ছে না হচ্ছে, এই বাড়িতে থাকলে তো কিছুই বোঝা যায় না। আর আমার না গিয়ে মিস্ত্রিদের কাজ দেখতে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বন্ধুরা, দেখো এই বাড়িতে এসে দেখি মিস্ত্রিদের গাড্ডা খোঁড়া হয়ে গেছে, নিচে দেখো প্লাস্টিকও বিছানো হয়ে গেছে। আজকে নিচটা ঢালাই দিবে জানো তো। আর কি বলো তো, আমার না এই মিস্ত্রিদের কাজ দেখতে এত ভালো লাগে, সেই জন্য তাড়াতাড়ি কাজকর্ম সারি, সেরে এই বাড়িতে চলে আসি এই কাজগুলো দেখার জন্য। তো এসে দেখি মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো আস্তে আস্তে করে চোখের সামনে বাড়ি তৈরি হচ্ছে, দেখে বেশ ভালোই লাগে জানো তো। আর এখন মনে হচ্ছে কবে শেষ হবে, কবে কমপ্লিট হবে, কবে বাড়িতে আসবো। এখন এখন এটাই মনে হচ্ছে, অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে চলে এসেছি। আর এখানে দেখো আমাদের ঢালাই টালাই যে কমপ্লিট হয়ে গেছে, মাটি দিয়ে কিন্তু একদম লেবেল করে জলও দেওয়া হয়ে গেছে। তো তারপরে এখন পিলারগুলো উঠলেই ছাদ হবে। তো দেখতে দেখতে চলেই আসছে সেই দিনটা। তো খুব ভালো লাগছে, খুব মজাও লাগছে। আর দেখতেও বেশ ভালোই লাগে, আর তোমাদের সাথেও শেয়ার করতে বেশ ভালোই লাগছে আমার। তো ওই জন্য একটু একটু করে তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই যে তক্তাগুলো এনেছে, এগুলো দিয়ে সব শাটারিং করবে আর পিলার উঠাবে, এগুলো সব তক্তাগুলো এনেছে। আর এই যে দেখো দুজন একদম নিচে নেমে গেছে। তো নিচে ওরা পাথর বালি দিয়ে সিমেন্ট দিয়ে এটা ঢালাইটা দিয়ে দিচ্ছে, নিচের ঢালাইটা করে নিচ্ছে। তো নিচের ঢালাই করে নিয়ে তারপরে রড বাঁধবে। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তারপরে দেখো বাড়িতে এসেছি, দিদি আর আমি মিলে একটু চুষি কেটে নিলাম ছোট ছোট করে। তো একা একা কিন্তু এই জিনিসগুলো করা না অনেকটাই টাফ হয়, আর দুজনে মিলে না বসে গল্প করতে করতে এই জিনিসগুলো করতে না বেশ ভালো লাগে। আর ভাগনা যেহেতু গুড়টা এনেছিল, আর গুড়টা খুব ভালো ছিল, সেই জন্য গুড়টা দিয়েই চুষির পায়েস করে নেব। তো চলো চুষির পায়েসটা করে নিই, করে দুজন মিলে করে নিলে তো ফটাফট হয়েই যাবে। তো তাড়াতাড়ি বসিয়ে দিই, বসিয়ে তারপরে রাত্রের খাওয়া দাওয়াও করতে হবে। এই যে দেখো দিদি চুষি কাটছে, আমিও এতক্ষণ ধরে কাটছিলাম। তো ভাবলাম ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম জানো তো, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো মাম্মামকে দেখো, ও তো কাজ করে না কিছু না, ও শুধু এসে কী যে করতে থাকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো এখন আমরা সবাই মিলে চুষি বানাতে বসে গেছি, দিদি আর আমি। আর এই যে চুষি কাটছি, এই যে দেখো চুষি কাটছি। এই জিনিসগুলো না একা একা বানাতে ভালো লাগে না, হাতে সাথে সঙ্গী থাকলে বানাতে বেশি ভালো লাগে। আর মাম্মাম কিন্তু বানাচ্ছিল না, এখন এসে একটু যোগ দিল। দেখো এই দেখো মাম্মামকে এখন এসে একটু যোগ দিল না, দেখতে পাচ্ছ? কিছু বলবা মাম্মা? আর একটুকু পড়াশোনা করেনি জানো তো। চলো আমরা বানিয়ে নেই, পরে আবার আসছি তোমাদের। দেখো বন্ধুরা আমাদের ট্যাঙ্কি ঢালাই হয়ে গেছে নিচটা, তারপরে এবার রড বেঁধেছে, এবার রডের উপর দিয়ে ঢালাই হবে, সাইড দিয়ে ঢালাই হবে। তো বাড়ির কাজ এখন আপাতত এতটুকু পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আরও দেখতে পারবে কতটা কাজ হচ্ছে। আমি একটু একটু করে তো তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করছি কতটা কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাতেও আমার বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।